আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আমাদের যে আইএসপি সফটওয়্যারটি রয়েছে, এই আইএসপি সফটওয়্যারে কি কি ফিচার্স রয়েছে, কি কি মডিউল রয়েছে, এখান থেকে কি কি ম্যানেজ করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। প্রথমে একটি অ্যাকাউন্টে লগ ইন করবো, অ্যাডমিন প্যানেলে কি কি রয়েছে সেগুলো দেখাবো। এরপর একজন কাস্টমার প্যানেলে লগ ইন করে কাস্টমার কি কি করতে পারবে তার প্যানেল থেকে সেগুলো দেখাবো। এছাড়াও পেমেন্ট গেটওয়ে কি কি আছে, এসএমএস সিস্টেম কি আছে, এছাড়াও হচ্ছে মোবাইল অ্যাপস আছে এবং কাস্টমারের জন্য একটি মোবাইল অ্যাপস, অ্যাডমিনের জন্য একটি মোবাইল অ্যাপস রয়েছে, সেগুলো ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। শুরুতে আমি এখানে একজন কাস্টমারের অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। আমি একজন কাস্টমারের অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিলাম। এখানে ড্যাশবোর্ডে কাস্টমারের ডিটেলস গুলো দেখতে পাচ্ছি আমি, টোটাল ক্লায়েন্ট এবং হচ্ছে এই মাসে কতজন নতুন জয়েন করছে এবং অ্যাক্টিভ ক্লায়েন্ট কত আছে, এখানে সবগুলো বিস্তারিত একটা কার্ড গুলোতে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে সেলস এর অ্যানালাইটিক্সটা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা সফটওয়্যারের হোম পেজ বা হচ্ছে ড্যাশবোর্ড। এই সফটওয়্যারটা যখন আপনি প্রথম অবস্থায় নিবেন তখন আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো দেখায়। প্রথমে আপনাকে ডিভাইস থেকে অ্যাড ডিভাইসে আসতে হবে। এখান থেকে ডিভাইসের একটা নেম দিতে হবে এবং আপনার লোকেশনটা দিবেন এখানে। এরপর আপনার ডিভাইসের যে পাবলিক আইপি রয়েছে এবং এপিআই পোর্টটা এখানে দিবেন। এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে অ্যাড ডিভাইস যখন করবেন, অ্যাড ডিভাইস করলে এটা অল ডিভাইসের মধ্যে আপনার ডিভাইসটা অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে মাল্টিপল ডিভাইস এখানে অ্যাড করে নিতে পারেন। আপনি যখন ডিভাইসটা অ্যাড করবেন এরপরে আপনার কাজ হচ্ছে আপনার প্ল্যান বা প্যাকেজগুলো তৈরি করা বা প্রোফাইলগুলো এখানে আপনি তৈরি করবেন। এর জন্য অ্যাড প্ল্যানে ক্লিক করবেন। অ্যাড প্ল্যানে ক্লিক করার পর এখানে প্ল্যান নেম দিবেন। এরপর হচ্ছে আপনি যে ডিভাইসটা অ্যাড করলেন এখানে মাল্টিপল ডিভাইস আপনি অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ডিভাইসটার জন্য এই প্ল্যানটা তৈরি করতে চাচ্ছেন। এরপর এখানে ডেসক্রিপশন একটা দিতে পারেন এবং ডাউনলোড এবং আপলোড স্পিডটা দিতে পারেন এবং হচ্ছে প্রাইসটা মান্থলি বা হচ্ছে এখানে বিলিং সাইকেল এটা ডিফল্ট ভাবে মান্থলি থাকে। মান্থলি আপনি কত টাকা চার্জ করতে চাচ্ছেন এই প্যাকেজের জন্য সেটা এখানে টাকার পরিমাণটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট প্ল্যান করবেন। ক্রিয়েট প্ল্যানে ক্লিক দিলে এটা প্ল্যানের মধ্যে অ্যাড হয়ে যাবে। আপনি যতগুলো আপনার প্ল্যান আছে বা হচ্ছে প্রোফাইল বা প্যাকেজ আছে সবগুলো এখানে অ্যাড করে নেবেন। প্ল্যান বা প্রোফাইল এড করার পর আপনার পরবর্তী কাজ হবে কাস্টমার গুলো এড করা। এই জন্য অল কাস্টমারে আসবেন। অল কাস্টমার থেকে আমি এখানে দেখতে পারতেছি সব কাস্টমার গুলো আছে আমার এখানে, কিন্তু আমি হচ্ছে যখন এটা মাইক্রোটিক থেকে অ্যাড করব তখন হচ্ছে ডট আরএসসি হচ্ছে ফাইলটা ইম্পোর্ট করা যাবে এখান থেকে। আপনি মাইক্রোটিক থেকে হচ্ছে উইনবক্স থেকে আপনি এটা ইম্পোর্ট করে এখানে দিতে পারেন। এছাড়া আপনি যদি আগে অন্য কোনো সফটওয়্যার ইউজ করেন যেখানে এক্সপায়ার ডেট সহ সবকিছু আছে তাহলে ওখান থেকে ডাটাটাকে এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করতে পারেন এই এক্সেল সিস্টেমে। এখানে আপনি যেই এক্সেল ফাইলটা ওখান থেকে এক্সপোর্ট করবেন সেটা এখানে ইম্পোর্ট করে নেবেন সিলেক্ট ফাইল করে। এখানে সিলেক্ট যদি ফাইলটা করেন, এখানে আমার এখানে ফাইল এই মুহূর্তে নাই, তাহলে হচ্ছে আপনার যে কাস্টমারের ডাটাগুলো আছে সবগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে যা শুধু ইম্পোর্ট বাটনে যখন প্রেস করবেন তখন আপনার অল কাস্টমারের মধ্যে আপনার সব কাস্টমার গুলো এখানে চলে আসবে। আপনি যদি এই কাস্টমার গুলো ইম্পোর্টের জন্য আমরা হচ্ছে সম্পূর্ণ সাপোর্ট দেব। আপনার কাস্টমার ইম্পোর্ট করার ক্ষেত্রে যা যা করার প্রয়োজন সম্পূর্ণ আমরা অ্যাড করে দেব। এই বিষয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে অল কাস্টমারের মধ্যে আমি দেখতে পারতেছি যে কোন কাস্টমার অনলাইন আছে, কোন কাস্টমার অফলাইনে আছে। আর এখান থেকে হচ্ছে অনলাইন থেকে এই যে অনলাইনের উপর যদি ক্লিক করি, করে যদি এটা নতুন ট্যাবে ওপেন করি, আমি তাহলে এখান থেকে ট্রাফিক মনিটরিংটা দেখতে পাবো যে এই কাস্টমার কত এমবি ডাউনলোড আপলোড করতেছে এগুলো। এরপর হচ্ছে এখানে সব কাস্টমার গুলো শো করতেছে। এখানে দেখতে পারতেছি হচ্ছে এখানে টোটাল হচ্ছে ৫ জন কাস্টমার এক্সপায়ার আছে। এগুলো চাইলে এখান থেকে রিনিউ করা যেতে পারে। এই বাটনে হচ্ছে ক্লিক করলাম। করার পর এখান থেকে হচ্ছে রিনিউ করার যে প্রসেসটা, আপনি চাইলে রিনিউ করার সময় প্যাকেজটা চেঞ্জ করে দিতে পারবেন এবং এখানে হচ্ছে রিনিউটাকে আপনি হচ্ছে বাকি হিসেবে এড করে নিতে পারেন। পরবর্তীতে এই বাকিটা কালেকশন করবেন এই সিস্টেমটাও রয়েছে। এখান থেকে যদি আপনি কত টাকা হচ্ছে এখান থেকে পেইড করতেছে বর্তমানে আর বাকি থাকবে যেটা সেটা অটোমেটিক ক্যালকুলেট করে নেবে এবং বাকিটা এখানে এই যে ডিউ কালেকশন নামে যে মডিউলটা আছে এটার মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পারতেছি কমপ্লিট রিনিউয়াল এবং হচ্ছে রিনিউ এন্ড সেন্ড এসএমএস।
আপনি যখন রিনিউ করবেন এরপরে একটা এসএমএস চাইলে কাস্টমারকে সেন্ড করতে পারবেন এবং এই এসএমএসটা কোন জায়গা থেকে কনফিগার করবেন সেটা দেখে দিচ্ছি আমি। এখানে এসএমএস সেটিংসে আসলাম। এসএমএস সেটিংসে এসে এখানে দেখতে পারতেছি একটা প্যানেল ইউজ করা আছে যেটার নাম হচ্ছে খুদে বার্তা। এই খুদে বার্তার সাহায্যে এখান থেকে এসএমএস সেন্ড করা যায়। এরপর হচ্ছে আমি এখানে রিনিউ মেসেজে যদি আসি, এখানে এই যে রিনিউ মেসেজটা আপনি কি সেন্ড করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন এবং এই যে ব্র্যাকেটে ক্লায়েন্ট নেম অর্থাৎ আপনি ডাইনামিকলি যেই ক্লায়েন্ট বা হচ্ছে যে কাস্টমারের কাছে মেসেজটা পাঠাতে চাচ্ছেন তার নাম চলে যাবে, তার ইউজার নেম বা পাসওয়ার্ড যাবে, প্যাকেজের অ্যামাউন্ট কত টাকা দিয়ে সে রিচার্জ করলো সেটা যাবে। এটা ডাইনামিকলি আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন এবং সেই অনুযায়ী এখানে মেসেজ যাবে। এরপর হচ্ছে অ্যালার্ট সিস্টেম মেসেজ একটা আছে, আমি দেখতে পাচ্ছি যে প্রিয় ক্লায়েন্ট নেম অর্থাৎ যদি আমার কথা বলি এখানে প্রিয় ইব্রাহিম, এভাবে অটোমেটিকলি ডাইনামিকলি এখানে চলে যাবে এবং সম্পূর্ণ মেসেজটা এখানে আসবে এবং এখানে দেখা যাচ্ছে যে এনেবল করা আছে এসএমএসটি এবং অটো সেন্ড এসএমএস এক্সপায়ার আফটার ডেজ অর্থাৎ হচ্ছে আমার যেই দিন এক্সপায়ার হবে তার 2 দিন আগে অটোমেটিকলি সফটওয়্যার থেকে আমার কাছে একটা মেসেজ যাবে যে আমার হচ্ছে আর 2 দিন পর যে তারিখটি সেই তারিখে আমার এই প্যাকেজের মেয়াদ শেষ হবে, দয়া করে এই যে সময় মতো রিনিউ করুন, এই মেসেজটা ডিরেক্টলি চলে যাবে। এরপর এখানে হচ্ছে রিনিউ এর যে বিষয়টা দেখালাম। এরপর অনলাইন কাস্টমার থেকে যতগুলো কাস্টমার বর্তমানে এই মুহূর্তে আমার সব ডিভাইস মিলে অনলাইনে আছে সবগুলো এখানে দেখতে পাবো। এছাড়া এখান থেকে ডিভাইস অনুযায়ী ফিল্টার করে এবং প্যাকেজ অনুযায়ী ফিল্টার করে দেখতে পাবো যে হচ্ছে কোন কোন কাস্টমার এখন অনলাইনে আছে। অফলাইন কাস্টমার থেকে অফলাইন কাস্টমার গুলো দেখতে পাবো। এরপর অ্যাক্টিভ কাস্টমারের মধ্যে বর্তমানে যেগুলো পেমেন্ট করার মাধ্যমে অ্যাক্টিভ আছে সেগুলো দেখতে পারবো। আর লেফট কাস্টমার যেগুলো এখন আর আপনার সার্ভিস ইউজ করে না তাদের গুলো লেফট করলে এখানে চলে আসবে। এরপর এক্সপায়ার্ড অ্যাকাউন্টের মধ্যে যারা আপনার মান্থলি বিলটা পেমেন্ট করে নাই তারা এক্সপায়ার্ড কাস্টমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। আর অ্যাড কাস্টমারের মধ্যে থেকে আপনি ম্যানুয়ালি একটা একটা করে কাস্টমার গুলো অ্যাড করে নিতে পারবেন। এরপর এক্সপায়ার টুডে ইয়েস্টারডে অর্থাৎ হচ্ছে আজকে এবং কালকে যে কাস্টমার গুলোর অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যাবে তাদের লিস্টটা এখানে এবং এক্সপায়ার ইন 7 days অর্থাৎ সামনে 7 দিনের মধ্যে যে কাস্টমারের অ্যাকাউন্ট গুলো এক্সপায়ার হয়ে যাবে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। এরপর রিপোর্ট সেকশন, এখানে রিপোর্ট সেকশনে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে জোন ওয়াইজ, সাব জোন ওয়াইজ, মান্থলি, সার্ভার ওয়াইজ সেলস এর রিপোর্ট গুলো আমি এখান থেকে দেখতে পাবো। এরপর পেমেন্টে গেলে এখান থেকে অল পেমেন্ট যতগুলো হচ্ছে পেমেন্ট করা হয়েছে রিনিউয়ের যে পেমেন্ট গুলো সেগুলো এখান থেকে দেখা যাবে। আমি যদি পেজে আসি এখানে দেখতে পারতেছি আজকে কত পেমেন্ট হয়েছে, তারপর হচ্ছে গতকাল কত হয়েছে এবং এই মাসে কত, লাস্ট মাসে কত এবং টোটাল ইয়ারে কত টাকা পেমেন্ট হয়েছে সেটা এখানে সম্পূর্ণটা দেখতে পাচ্ছি। এরপর পেমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ এখানে হচ্ছে কাস্টমার প্যানেল একটা রয়েছে সেখান থেকে হচ্ছে আপনার যে কাস্টমার গুলো আছে আপনার যদি কোনো পেমেন্ট গেটওয়ে না থাকে তাহলে ম্যানুয়ালি পেমেন্টের রিকোয়েস্ট করতে পারবে যে তারা হচ্ছে বিকাশ থেকে আপনার অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট করছে এবং একটা ট্রানজেকশন আইডি দিয়ে দিবে সে আহ, বিকাশের যে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমটা এখানে আসবে আপনি সেই অনুযায়ী ভেরিফাই করে এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে এই লাইনটি আবার চালু হয়ে যাবে এই সিস্টেমটা আপনার যদি পেমেন্ট গেটওয়ে না থাকে। এরপর যদি আপনার পেমেন্ট গেটওয়ে থাকে বিকাশ বা এসএসএল কমার্স তাহলে যে বিকাশ বা এসএসএল কমার্স আপনি সেট আপ করবেন সেটিংস থেকে। আমি যদি দেখে দিই এখান থেকে জেনারেল সেটিংস এখানে যে পেমেন্ট মেথড নামে একটা সেটিংস আছে সেটিংস এর মধ্যে এটা হচ্ছে ম্যানুয়াল যে কথাটা বললাম যে ম্যানুয়াল পেমেন্ট মেথড গুলো আপনি সেট করে রাখতে পারেন যেগুলো যদি আপনার পেমেন্ট গেটওয়ে না কেনা থাকে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর জেনারেল সেটিংস এর মধ্যে যদি আমি এখানে যাই এখানে বিকাশের যে আপনার ক্রেডেনশিয়াল এবং এসএসএল কমার্স যে ক্রেডেনশিয়াল আছে সেগুলো দিয়ে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সেগুলো অ্যাড করে নিলে এখানে হচ্ছে যে পেমেন্টের মধ্যে থেকে বিকাশ এবং এসএসএল কমার্স আপনি সেটিংসে অ্যাড করার পর জেনারেল সেটিংসে আসি যদি আপনি ডিফল্ট পেমেন্ট গেটওয়ে অর্থাৎ হচ্ছে কাস্টমারের থেকে আপনি কোন মেথডে এখন পেমেন্টটা নিতে চাচ্ছেন, কাস্টমারের যে অ্যাপস থাকবে বা কাস্টমারের যে ওয়েবসাইটের পোর্টাল থাকবে সেখান থেকে যে পেমেন্ট গুলো করবে সেগুলো কোন মেথডে নিতে চাচ্ছেন, ম্যানুয়াল, বিকাশ নাকি এসএসএল কমার্স, এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন সেই মাধ্যমে আপনার কাছে পেমেন্ট গুলো আসবে এবং এই যে রিপোর্টে পেমেন্টের যে সেকশনটা এখানে সেই পেমেন্টে আপনি সব পেমেন্ট গুলো দেখতে পাবেন। এরপর হচ্ছে হটস্পট যে সিস্টেমটা এখান থেকে হটস্পট হচ্ছে ভাউচার জেনারেট করার সিস্টেম রয়েছে। আমি যদি ভাউচার জেনারেটর সিস্টেমে যাই এখান থেকে জেনারেট নিউ ভাউচারে ক্লিক করে এখান থেকে হচ্ছে কোন প্যাকেজ বা প্রোফাইল দিয়ে হচ্ছে আমি কোন প্রোফাইলের আন্ডারে করতে চাচ্ছি
যেমন এখানে যদি ক্লিক করি 2 দিনের জন্য এখানে হচ্ছে 20 টাকার একটা প্যাকেজ প্রোফাইল রয়েছে। এই যে প্রোফাইল থেকে এগুলো তৈরি করা হয়েছে এখানে, এবং আমি কয়টা এখন হচ্ছে জেনারেট করতে চাচ্ছি এই নাম্বারটা এখানে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাক ব্যান্ডিং আমি অ্যালাউ করতে চাচ্ছি কিনা, ম্যাক ব্যান্ডিংটা তাহলে এখান থেকে অ্যালাউ করা হবে, এরকম সিস্টেম। এরপর হচ্ছে প্রিন্ট করা, এই কার্ডগুলো প্রিন্ট করার জন্য এখানে 2টা টেমপ্লেট রয়েছে, একটা বেসিক আর একটা হচ্ছে প্রিমিয়াম এখানে দেখতে পাচ্ছি। এই যে 2টা, এখানে আপনার লোগোটা অটোমেটিক্যালি যেটা সেটিংস এ দিবেন এটা চলে আসবে এখানে, এবং হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল ভাউচার কার্ড। এই টোটাল 2টা ভাউচার কার্ডের ডিজাইন এখানে রয়েছে। এছাড়া আপনি হচ্ছে যেগুলো হটস্পট ইউজার রয়েছে সেগুলো ইউজার থেকে অ্যাড করে নিতে পারেন। এছাড়া হচ্ছে হটস্পটের যে যেগুলো আছে আপনার মাইক্রোটিকের সবগুলো এখানে শো করবে। এখান থেকে রাউটারটা সিলেক্ট করতে হবে, আমি এখানে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোটিক থেকে সব হটস্পট ইউজার গুলো এখানে চলে আসছে, এখান থেকে চাইলে ডিলিট করে দেওয়া যাবে এবং সিলেক্ট মাল্টিপল করে এখান থেকে ডিলিট করা যাবে। এরপর হটস্পট যেগুলো বর্তমানে অনলাইন আছে, যেগুলো অফলাইন আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবে। এরপর ওয়েলটি ডিভাইস ম্যানেজমেন্ট, ওয়েলটি ডিভাইসে যদি আমি যাই এখান থেকে, এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিভাইস অ্যাড করা আছে এবং এটা অ্যাক্টিভ আছে। রিয়েল টাইম ড্যাশবোর্ডে আসলাম এখানে, এই যে এটা মেইন নামে আছে একটা, এই যে র্যাম সিপিইউ এগুলো দেখা যাচ্ছে এখান থেকে, এবং এখান থেকে যে ফোন অনুযায়ী আমি হচ্ছে একটা ভিউ অনও করলাম। এই যে এটার এখন হচ্ছে আমি যদি এই অণুটার ডিটেলসে যাই এখান থেকে, এই অণুটার ডিটেলসে আসলে আমি হচ্ছে এই অণুটার ডিটেলস এখান থেকে দেখতে পারতেছি, এবং হচ্ছে কাস্টমার অটো অ্যাসাইন সিস্টেম করা আছে যে আপনার হচ্ছে কমেন্ট বা এগুলো থেকে আইডি যদি গেট করতে পারে তাহলে অটো অ্যাসাইন হবে, আর অটো অ্যাসাইন যদি না হয় তাহলে এখান থেকে অ্যাসাইন নাও থেকে আপনি হচ্ছে কাস্টমারটাকে অ্যাসাইন করে দিতে পারবেন এখানে। এরপর আরেকটা সেকশন রয়েছে মনিটর। এই মনিটর হচ্ছে আপনার যে ডিভাইস গুলো রয়েছে মাইক্রোটিক ডিভাইস সেগুলো আপনি মনিটর করতে পারবেন এখান থেকে। যেমন দেখতে পাচ্ছেন এটার সিপিইউ লোড কত হচ্ছে, র্যাম, তারপর আপ টাইম এগুলো দেখতে পারতেছি। এটা হচ্ছে যে কোর মডিউল গুলোর ওভারভিউ। এরপরে হচ্ছে আপনার যে আইএসপি বিজনেস এর এক্সপেন্স গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। হিউম্যান রিসোর্স থেকে আপনি আপনার এমপ্লয় এবং এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স, তাদের সাপ্তাহিক ছুটি বা বাৎসরিক ছুটি, এরপর পেরোল অর্থাৎ বেতন ম্যানেজ করতে পারবেন এখান থেকে। এরপর আপনার এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমে যে আপনি একজন অ্যাডমিন, আপনি চাচ্ছেন যে আপনার ইঞ্জিনিয়ারকে বা আপনার কর্মচারীকে, লাইনম্যানকে কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য এখান থেকে ইউজার বানায় দিতে চাচ্ছেন, তাহলে আপনি তাকে কি কাজ করার জন্য এখান থেকে ইউজার বানায় দিবেন সেই পারমিশনটা সেট করে দিলে সে শুধুমাত্র সেই কাজটি করতে পারবে, এই সিস্টেমটা এখানে। এরপর সাপোর্ট সেকশন থেকে ইনভয়েস, এটা হচ্ছে যে সফটওয়্যারের যে মান্থলি বিলটা আপনি এখান থেকে পেমেন্ট করবেন। এরপর সাপোর্ট টিকেট, সফটওয়্যারে আপনি যে কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হলে, কোনো প্রবলেম ফেস করলে সেগুলো এখান থেকে নিয়ে সাপোর্ট টিকেট ওপেন করলে এটা আমাদের কাছে আসবে এবং আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে ফিক্স করে দেব। এরপর আমি হচ্ছে একটা অনলাইন কাস্টমার, ওকে, আমি এখান থেকে এখন একটা কাস্টমারের প্যানেলে লগ ইন করবো। এখান থেকে কাস্টমার লগ ইন নামে যে বাটনটা আছে এখানে প্রেস করলাম, এখান থেকে আমাকে কাস্টমারের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে যেটা, যে তামিম নামে আছে এনার হচ্ছে ফোন নাম্বারটা আমি কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, করে এখান থেকে সাইন ইন করলাম। আমি কাস্টমারের প্যানেলে চলে আসছি, এটা কাস্টমারের প্যানেল, এবং কাস্টমারের একটা মোবাইল অ্যাপস আছে, অ্যাডমিনের মোবাইল অ্যাপস আছে। মোবাইল অ্যাপস থেকে সম্পূর্ণটা আপনি হচ্ছে পিসিতে যেভাবে ম্যানেজ করতেছেন আর মোবাইল অ্যাপস থেকে অ্যাপস এর মতো করে ম্যানেজ করতে পারবেন। এটা কাস্টমারের ড্যাশবোর্ড, এখানে কোন প্যাকেজ ইউজ করতেছে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখতে পারতেছি, টোটাল কত টাকা এ পর্যন্ত পে করছে, রিসেন্ট অ্যাক্টিভিটির মধ্যে কত টাকা পেমেন্ট করছে, এবং আপনার যে হচ্ছে সেটিংস থেকে সাপোর্ট নাম্বার থাকবে, এখান থেকে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। এরপর লাইভ ট্রাফিক মনিটরিং, এটাই কাস্টমারের বর্তমানে হচ্ছে ডাউনলোড এবং আপলোড স্পিডটা দেখতে পাবে এখান থেকে। বর্তমানে এই কাস্টমারটা অনলাইনে আছে বাট ট্রাফিক এখান থেকে দেখতে পাচ্ছে না, অর্থাৎ হচ্ছে ইউজ করতেছে না হয়তো। আচ্ছা, এখানে সেশন ডাউনলোড এবং সেশন আপলোডটা দেখতে পারতেছে। এরপর পেমেন্ট হিস্ট্রি যেটা আছে, পেমেন্ট হিস্ট্রির মধ্যে কোনো পেমেন্ট এর আগে করে নাই এর কারণে এখানে দেখা যাচ্ছে না। এরপর রিনিউ সাবস্ক্রিপশন, এখান থেকে এখানে পেমেন্ট মেথড, যেগুলো ম্যানুয়াল পেমেন্ট মেথড
সিলেক্ট করা আছে এখান থেকে। আমি যেহেতু দেখাইছিলাম অ্যাডমিনে এই যে ডিফল্ট পেমেন্ট গেটওয়ে ম্যানুয়াল এখানে সিলেক্ট করা আছে। এই জন্য এখানে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে গুলো চলে আসছে যে এখানে প্লিজ সেন্ড টু আওয়ার বিকাশ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে পার্সোনাল টাইপ অ্যাকাউন্টে পেমেন্টটা করবে, করার পর এখানে ট্রানজেকশন আইডিটা দিলে আপনার প্যানেলে রিকোয়েস্টটা চলে যাবে। আপনি যদি দেখেন যে ট্রানজেকশন আইডি দিয়ে আপনার পেমেন্ট হয়েছে তাহলে ওইটা অ্যাপ্রুভ করে দিলে অটোমেটিক তার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে বিকাশ এবং এসএসএল কমার্স রয়েছে এখানে, আমি বিকাশটাকে আপডেট করে দিই। এখান থেকে বিকাশটা সিলেক্ট করে আপডেট করলাম। আমি এখন যদি এখান থেকে রিফ্রেশ করে এই যে বিকাশ রিনিউ এখানে চলে আসছে। এই যে দেখতে পারতেছি যে রিনিউ সাবস্ক্রিপশন উইথ বিকাশ, এখান থেকে কত টাকা, 500 টাকা এখানে চলে আসছে। এখান থেকে পে উইথ বিকাশে দিলে আমাকে ডিরেক্টলি এখান থেকে বিকাশে নিয়ে যাবে। বিকাশ থেকে আমি এখান থেকে চাইলে পেমেন্টটা করে দিতে পারবো। এটা ছিল পুরো সিস্টেম। এছাড়া মোবাইল অ্যাপস এবং হচ্ছে রিসেলার প্যানেল রয়েছে, সেগুলো হচ্ছে যদি আপনি দেখতে চান বা মোবাইল অ্যাপসের অ্যাক্সেস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে ডিরেক্টলি ওগুলোর অ্যাক্সেস আপনাকে দিয়ে দিব। আপনি যদি আরো কোনো মডিউল সম্পর্কে বিস্তারিত বা দেখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে গুগল মিটের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি, বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেখান থেকেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।